আমাদের আজকের বিষয় এক নজরে চর্যাপদ। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে পরিচিত। আবিষ্কারক মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। আবিষ্কারের স্থান ও সাল নেপালের রাজগ্রন্থাগার 1907 সাল। প্রকাশ করে বঙ্গীয় সাহিত্য পরিষদ 1916 সালে। প্রকাশিত নাম হচ্ছে হাজার বছরের পুরানো বাংলা ভাষায় রচিত বৌদ্ধ গান ও দোহা। আবিষ্কারের সময় এটির নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। এছাড়া বৌদ্ধ গান ও দোহা নামেও পরিচিত। চর্যাপদের ভাষা হচ্ছে সান্ধ্য ভাষা, যার আর একটি অর্থ হচ্ছে আলো আধারীর ভাষা, অর্থাৎ রূপকের আড়ালে কথাগুলো বলা। চর্যাপদে ব্যবহৃত ছন্দ হচ্ছে মাত্রাবৃত্ত, তবে কোথাও কোথাও গদ্য ছন্দের প্রভাব লক্ষ্য করা যায়। রচনাকাল সপ্তম কিংবা নবম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত, তবে এটা নিয়ে ভিন্ন মত রয়েছে। কবিদের ধর্ম ও বিষয়বস্তু। কবিগণ বৌদ্ধ ধর্মে দীক্ষিত এবং এখানে বৌদ্ধ ধর্মের গূঢ় সাধন প্রণালী ও দর্শনতত্ত্ব বর্ণিত হয়েছে। চর্যাপদে মোট পদ সংখ্যা কেউ বলেন 50টি, কেউ বা 51টি, তবে উদ্ধার করা সম্ভব হয়েছে 46.5টি, পূর্ণ 46টি, অর্ধ অংশ 1টি। পদ পাওয়া যায়নি যথাক্রমে 24, 25 এবং 28 নম্বর। অর্ধপদ হচ্ছে 23 নম্বর পদটি, যেটি লিখেছেন ভুসুকুপা, যার 10 লাইনের মাত্র 6টি লাইন উদ্ধার করা সম্ভব হয়েছে। চর্যাপদের মোট পদকর্তা 24 জন, মতান্তরে 23 জন। পদকর্তার নাম ও রচিত পদ সংখ্যা। কানহুপাদ সর্বোচ্চ 13টি পদ রচনা করেছেন। উল্লেখ্য, কানহুপাদ কৃষ্ণাচার্য, কৃষ্ণপাদ বা কৃষ্ণবর্জ্য নামেও পরিচিত। তার উদ্ধার করা সম্ভব হয়েছে 12টি পদ, একটি পদ পাওয়া যায়নি। দ্বিতীয় সর্বোচ্চ পদ সংখ্যা লিখেছেন ভুসুকুপাদ, 8টি। তিনি বাঙালি কবি হিসেবেও পরিচিত। সরহপাদ রচনা করেছেন 4টি, কুকুরিপাদ 3টি, লুইপা 2টি। উল্লেখ্য, লুইপাকে আদিকবি এবং বাঙালি কবিও বলে ধারণা করা হয়। সবরপাদ 2টি, শান্তিপাদ 2টি। এছাড়া বাকিরা সবাই একটি করে পদ রচনা করেন।